নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা নিরামিষের দিনে বা যে কোনো দিনে এই রেসিপিটা তৈরি করে বাড়ির সকলকে নিয়ে পরিবেশন করতে পারেন। খুব অসাধারণ একটা রেসিপি, সাধারণ কিছু দিয়েই তৈরি হয়ে যাবে এই অসাধারণ রেসিপিটি। খেতে কিন্তু খুব ভালো লাগে, একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট আমি তৈরি করে রেখে দেবো সাইডে। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি প্লেটে ঢেলে নিলাম। এদিকে এই মোচাগুলোকেও আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এই মোচাটাকে আগে আমি একটু হালকা লবণ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। সেটা ঠান্ডা হয়ে গেছে, তারপরেই কিন্তু একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। যতটা মোচা আমি দুবারে পেস্ট করে নিলাম, একবারে দিলে এটা বেশি হয়ে যাচ্ছিলো, তাই দুইবারে পেস্ট করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন পরিমাণ নিতেই পারেন। এখানে বড় সাইজের একটা বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে মোচা পেস্টটাকে দিয়ে দিলাম। সম্পূর্ণটা আমি একসঙ্গেই ঢেলে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম পনির। এই পনিরটাকেও আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই মোচার মধ্যেই। আলাদা অন্য একটা পাত্রে গ্রেট করে নিলেও হতো, যেহেতু আমি এই বাটির মধ্যেই সমস্ত মিশ্রণটাকে একসঙ্গে মেখে নেব, তার জন্যই কিন্তু আমি ওই মোচার বাটির মধ্যেই গ্রেট করে নিলাম। সমস্ত পনিরটাকে আমি গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ময়দা। 1 চামচ দিয়ে দিলাম চিনি, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম মশলার, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, সেখান থেকে আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে বেসন দিয়েও এই মিশ্রণটাকে তৈরি করে নিতে পারেন। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল। এবার আমি কোপ্তার আকারে গড়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম ওই যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণ থেকে এবার একটা বলের মতন করে এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে এই কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে, তা না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার সময় নিয়ে এই কোপ্তাগুলোকে লাল করে ভেজে নেব। খুব তাড়াহুড়ো করে ভাজলে হবে না, মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে কোপ্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে। কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কোপ্তাগুলোকে তেল থেকে তুলে নেব। কোপ্তা ভাজার পরে যে তেলটা অবশিষ্ট আছে, এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, সেই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার ফোড়নের সঙ্গেই বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলাগুলো। 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে লঙ্কাটা আপনারা বুঝে দেবেন আপনাদের পছন্দ মতন। এখানে যদি আপনারা চান যে কাঁচা লঙ্কায় রান্নাটা করে নেবেন, তাহলে কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন, তাহলে শুকনো লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করে দেবেন। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা সকলেই জানেন, যত ভালো মশলাটা কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো হয়, তাই সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়া রান্নাটাই কিন্তু খুব জরুরি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে মিক্সিং জারটাকে ধুয়ে গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিলাম। গ্রেভিটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এবার আরও কিছুক্ষণ ভালোভাবে গ্রেভিটাকে রান্না করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেবো। গ্রেভিটাকে ভালোভাবে রান্না করে নিয়ে এর মধ্যে আমি মোচা আর যে পনিরের কোপ্তাটা তৈরি করে রেখেছিলাম, সেই কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই কোপ্তার মধ্যে আমি 2 চামচ মতন ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই কিন্তু বেসন দিয়েও এইভাবে মেখে নিতে পারেন কোপ্তাগুলো। কোপ্তাটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে, তাই কিন্তু চিনিটাকে দিলাম। আপনারা যদি চিনি দিতে অপছন্দ থাকেন, অবশ্যই কিন্তু চিনিটাকে স্কিপ করবেন। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আর দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি।
ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা আর ঘিটা ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর ওভেনটাকে বন্ধ করে দেবো। 5 মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনাদের কেমন লাগলো আমার এই পনির মোচার কোপ্তা কারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন আর আমার ভিডিওটা একটা লাইক করবেন। আর যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।